সন্দেশখালীতে ফের চাঞ্চল্য। দাপুটে তৃণমূল নেতার বাড়ি লাগোয়া পুকুর থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় তীব্র শোরগোল ছড়িয়েছে গোটা এলাকায়। শনিবার সকালে সন্দেশখালীর মণিপুর এলাকায় বিশেষ অভিযান চালায় এসটিএফ। তদন্তকারীদের নিশানায় ছিলেন স্থানীয় তৃণমূল নেতা রবীন দাস এবং তার ভাই গোপাল দাস। সূত্রের খবর, দুজনেই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলেই পরিচিত। এসটিএফ এর একটি বিশেষ দল কেন্দ্রীয় বাহিনী এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় এলাকায় পৌঁছে তল্লাশি শুরু করে। প্রথমে দুই ভাইয়ের বাড়ি এবং আশেপাশের এলাকা খতিয়ে দেখা হয়। এরপর বাড়ির লাগোয়া একটি পুকুরে তল্লাশি চালানো হলে সেখান থেকে উদ্ধার হয় একাধিক অস্ত্র। উদ্ধার হওয়া অস্ত্রের সংখ্যা এবং ধরন দেখে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এলাকায় অশান্তি সৃষ্টি করা এবং দুষ্কর্মের উদ্দেশ্যেই এই অস্ত্র মজুত করে রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন এসটিএফ হানা দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন এবং সেখানে দেখা যায় যে লেখেন তিনি, এদিন কুমারখালীর সরবেরিয়া বাজার, বাসন্তী, সন্দেশখালীতে অভিযান চালান আধিকারিকরা। বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। আমি আধিকারিকদের অ্যাকশনের প্রশংসা করি। আগের সরকারের আমলে স্থানীয়দের ভয় পাওয়ার জন্য বেআইনি অস্ত্রশস্ত্র মজুত করা হতো, তার ফলে বহু বিজেপি কার্যকর্তার প্রাণ গিয়েছে। অন্ধকারে দিন কেটে গিয়েছে, অন্ধকার দিন শেষ হয়েছে। আমাদের সরকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। আমরা সবসময় খেয়াল রাখছি যাতে একটিও বেআইনি অস্ত্র মজুত না করা যায়। অসাধু কার্যকলাপ এবং রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টার দিন ধুয়ে মুছে সাফ। শান্তি, নিরাপত্তা এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। অস্ত্র উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলের কাছে ভিড় জমাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে রেখে চলে তল্লাশি অভিযান। তদন্তকারীরা উদ্ধার হওয়া অস্ত্রগুলির উৎস, ব্যবহার এবং এর সঙ্গে কারা জড়িত সেই বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া ইতিমধ্যেই শুরু করেছেন। এসটিএফ আইজি গৌরব শর্মা তিনি কি বলছেন শুনবো। যেটা আমরা ক্লিয়ার করেছি আর আমাদের কয়েকটা লোকেশনস আরও বাকি আছে। কিছু কিছু জায়গা আমাদের ভালো রিকভারি হয়েছে, কিছু কিছু জায়গা এখনো সার্চ চলছে। উই হ্যাভ নট বিন এবল টু রিকভার সামথিং, বাট আমাদের সার্চগুলো চলছে। আর আশা করছি আমরা আজকে দিনে যেভাবে এই সার্চগুলো প্রসিড করবে আমরা অল আর্মসগুলো রিকভারি করতে পারবো। এটা মানে আইজি সাহেব বললেন, আমি জাস্ট অ্যাড করবো কি দিজ আর ইন্টেলিজেন্স বেসড অপারেশন, সোর্স অফ সার্ভেলেন্স নেটওয়ার্ক উপরে হয়। তো যেমন যেমন আমাদের ইন্টেলিজেন্সগুলো ডেভেলপ করছে, আমাদের আরও খবরগুলো আমরা পাচ্ছি, আমরা সেই অনুযায়ী কাজ করছি। এখন এটাই সবের কাছে আপিল কি আরও এরকম যদি কিছু খবর থাকে, অনেকে মানুষের কাছে যখন আমরা গিয়ে বলছি তখন লোকেই বলছে ওনারা দেখেছিলেন এখানে যে আর্মস মানে পুকুরে ঢুকাতে সময় কি কিছু অ্যাক্টিভিটি ছিল। তো সেই রকম যদি কোনো এরকম সাসপিশিয়াস অ্যাক্টিভিটি আপনি পাস্টে কোনোদিন কোনো জায়গায় দেখেছেন বা কিছু হয়েছে, কাইন্ডলি এসে আমাদেরকে জানাবেন। মানে উই আর মানে আমরা খুবই ইগার কি এইসব জিনিস নিয়ে অ্যাকশন নেব আর প্রত্যেকটা ইলিগাল আর্মস যেখানে যেখানে আছে সেখান থেকে বার করে মানে অ্যাকিউজগুলোকে অন দ্য রেকর্ড নিয়ে আসতে হবে। আইজি সাহেব, আর্মসগুলো এরা পৃথক করতে মানে কোথা আসে? এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। এটা সবাই রেড চলছে। লেট আস মানে কমপ্লিট দিস। অ্যাকিউজড দেরকে প্রপারলি ইন্ট্রোগেট করে পুরো চেনকে আমরা আনআর্থ করে বার করব। একটা আমার জিজ্ঞাসা, শেখ শাহজাহান কি জেল থেকে বসেও এদের সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ রাখছিল বা এই এদেরকে অ্যারেস্ট করেছেন তাদের সঙ্গে কোনো কানেকশন রাখছিল? শেখ শাহজাহানের এরা কমপ্লিটলি নোন অ্যাসোসিয়েটস অফ শেখ শাহজাহান। আজকে নেই, দীর্ঘদিনের নোন অ্যাসোসিয়েটস আছে। এটা আপনি বাইরে গিয়ে যদি চারটা লোকে জিজ্ঞেস করেন ওনারা আপনাদেরকে বলে দেবেন। ওনাদের সঙ্গে মিলিয়ে এটা অ্যাক্টিভিটি হতো। পার্টিকুলারলি আপনি যেটা স্পেসিফিক কোয়েশ্চেন করলেন কি এদের সঙ্গে এখন কি রকম কানেকশন আছে, উই উইল জাস্ট ওয়ার্ক ইট আউট এন্ড লেট ইউ। এই যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং যার ভেতর থেকে ফায়ার আর্মস পেলেন, এই বাড়ির মালিক কে জানা যাচ্ছে? এটা অ্যাবান্ডেন্ট বিল্ডিং। আমরা এদের যে ওনারশিপ আছে পুরো ডিটেইলস ভেরিফাই করি। এটা কি স্যার শাহজাহানের সঙ্গে কোনো কানেকশন? এরা কানেকশন আমরা পাচ্ছি, পুরো ডকুমেন্টস দেখে ভেরিফাই করে আপনাকে। অমিত পি জাওয়ালগি তিনি কি বলছেন শুনবো। এটা আপনার বাসন্তী থানা অন্তর্গত বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ ডিস্ট্রিক্ট। ওনার স্বামী হন উনি, ওনার স্ত্রী হচ্ছেন সাহেরা বিবি, উনি চার বেদ্য জিপির প্রধান আছেন। ওনার অনেকগুলো বিহরি আছে এবং উনি মৎস্য ব্যবসায়ী। উনি সারবেরিয়া বাজার থেকে ব্যবসা করতেন এবং ওনাদের যে আত্মীয় স্বজনরাই এই পুরোটাই আর্মসের যে সঙ্গে যুক্ত।
যেমন সাহেব বলেন 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে আর ওনার ইনফরমেশন থেকে গোপাল দাস বলে এটা মণিপুর অঞ্চলের যে সভাপতি আছেন রবিন দাস ওনার ভাই হন, ওনার বাড়ি থেকে বাকি আর্মসগুলো এখানে রিকভার করা হয়েছে। রমজান মোল্লা উনি সাজন শেখের আত্মীয় হন, এটা আমাদের কাছে খবর আছে। ওনার কোঅর্ডিনেশনে বা এসব কিছু এখানে আর্মসের মানে হোর্ডিং বা স্টক করে রাখা হয়েছে। বাকি জায়গাতে যারা এর সঙ্গে যুক্ত আছে বা এদের সঙ্গে সম্পর্কে আছে আমাদের রেড চলছে। এসটিএফ লিডারশিপে এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং এসটিএফ এর যুগ্ম আমরা অভিযানে এই আর্মসগুলো রিকভার করি। স্যার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এরা পুকুরের মধ্যে ওয়াটার বডিতে এগুলো ডিসপোজ করেছিল, সেখান থেকে আপনাদের রিকভারি করতে হয়েছে। চিফ মিনিস্টার, অনারেবল চিফ মিনিস্টার নিজে সেটা এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন। তো আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে এসটিএফ বা স্টেট পুলিশ রেড করবে, এটা কি ওরা অ্যান্টিসিপেট করে ডিসপোজ করলো নাকি ওটা আগে থেকেই ফেলে রেখেছিল? এরকম ইনপুট দেখুন, এটা ইন্টেলিজেন্স বেস অপারেশনস। এখানে এই অঞ্চলে অনেকগুলো ভেরি আছে, এরা আর্মসগুলো ভেরি এবং অ্যাবান্ডন্ট বাড়িগুলোতেই এরা রেখেছিল। এদিকে রবীন দাস এবং গোপাল দাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের একাংশের। সাধারণ মানুষের উপর অত্যাচার, ভয় দেখানো এবং রাজনৈতিক বিরোধীদের উপর চাপ সৃষ্টি করার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। মাধব সর্দার স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন শুনবো। এই তদন্তে আমি এখনই সবে আসলাম, কিন্তু আমরা এই যে রবীন দাস, এখানে এত যে মেশিন পাওয়া গেছে, এই যে শুনলাম অফিসারদের কাছে শুনলাম অনেক মেশিন পাওয়া গেছে। এই মেশিন রবীন দাসকে আমরা বুঝতে পারতাম না এই ঠান্ডা ব্যক্তি এত ভালো হয়ে চলতো যে এত মেশিন এখানে পাওয়া যাবে ধারণা করতে পারা যায়নি। আর আমরা আমার এই 241 নম্বর বুথে আমরা যখন এখানে ফ্ল্যাগ টাঙাই, তখন ওনাদের যে সব লোকজন আর ছিল সেই সব লোকেরা বলেছিল যে এখানে ভালো করে যারা এই ফ্ল্যাগ টাঙাচ্ছে, এই যারা ফ্ল্যাগ টাঙাচ্ছে প্রতিনিয়ত যাদের দেখতে পাওয়া যায় সামনের সারিতে তাদেরকে ভালো করে ব্যবস্থা নিয়োগ করা হবে। বিজেপি নেতা সমরেশ দাস কি বলছেন শুনবো। শাহজাহানপন্থী হিসেবে ঘনিষ্ঠ এই রবিন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং দীর্ঘদিন ধরে শাহজাহানপন্থী হিসেবে ঘনিষ্ঠ। আজ সকালবেলায় আমরা যখন দেখি, ঘুম থেকে উঠে মাত্র দেখি এসটিএফ বাহিনী এবং কেন্দ্রীয় ফোর্স রবিনের বাড়ি এবং রবিনের ছোট ভাই গোপাল দাস, ভালো নাম সুরজিৎ দাস, ওনার বাড়িতে হচ্ছে কি তদন্ত শুরু। এই যে সমস্ত তদন্তগুলো শুরু হয়েছে আজকের ভিত্তিতে নয়, 2019, 2021, 2024 এখানকার সাধারণ মানুষ ওদের বিরুদ্ধে নির্যাতিত হয়ে যে কেস করেছিল তার বিরুদ্ধে তদন্ত হয়েছে। রবিনের বাড়িতে তদন্ত করে এসটিএফ 3টে গাড়ির নাম্বার প্লেট, কিছু সাদা থান যা এরা ভোট পরবর্তী হিংসার জন্য ব্যবহার করবে বলে রেখেছিল, সেই সাদা থান আর তেমন কিছু পায়নি। আর রবিনের ছোট ভাইয়ের বাড়িতে সার্চ করে 6টা বড় মেশিন গান, 3-4টে ছোট বন্দুক আর যে থলে ব্যাগে আমরা বাজার করি সেই থলে ব্যাগের হাফ ব্যাগ ভর্তি এরা গুলি পেয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।